করতে পারিনি, অন্যান্য ব্যর্থতা থাকতে পারে। তো সেই হিসাবে এই আমি বলছি এই যে শুভেন্দুর মতো একটা দলবাজু লোক যে 2020 সাল পর্যন্ত মমতার রাইট হ্যান্ড ছিল, অ্যাকচুয়ালি মমতার ভাস্তা, ওই যে পরিবারতন্ত্র, আমাদের এখানে যেরকম বড় দলগুলোতে পরিবারতন্ত্রের কুফল দেখি, মমতাও সেটার সাফারার। আজকে বোধহয় মমতার লোকসভার অর্ধেক এমপি বিজেপি ভাগায় নিচ্ছে, ওটাও একটা নোংরা রাজনীতি চলছে। তো ওইখানে মমতার ভাস্তা হচ্ছে আপনার ভাস্তা যে বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে নানা বিরোধ। যাই হোক, তো আমাদের ওদের বিরোধ কি হচ্ছে না হচ্ছে ওরা ওদেরটা বুঝুক গে। আমাদের কথা হচ্ছে আমাদের এখানকার এই যে 18 মাসে ইউনূসের যে ধর্মান্ধ রাজনীতি, অহেতুক উগ্র ভারত বিরোধী রাজনীতি। কেন বললাম? এই আসিফ নজরুল স্ট্যান্ডবাজি নিত শেখ হাসিনার আমলে যে 26 লাখ অবৈধ ভারতীয় চাকরি করে। তারা যে 18 মাস ক্ষমতায় থাকলো, সেই 26 লাখের কোনো সন্ধান করেছে? তারপরে আমি তো নিজেও একজন নাগরিক হিসেবে জানতে চাই শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে কিভাবে বিক্রি করেছে। 64টা চুক্তি করেছে, ইউনূস তো দেবেই না, একটা ধান্দাবাদ সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার, তারা এই চুক্তিগুলো প্রকাশ করুক। সেগুলোর মধ্যে যেগুলো স্বার্থ বিরোধী চুক্তি হয়ে থাকে আমরা তার নিন্দা করব, সেগুলো বাতিলের জন্য বলবো। কিন্তু শুধুমাত্র ভোট এবং সাম্প্রদায়িক রাজনীতির জন্য হিন্দু মুসলিম ইস্যু করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করব। কারণ ধর্মভিত্তিক পাকিস্তানে আশ্রয় গিয়ে আমরা সেখানে তৃতীয় শ্রেণী নাগরিক হয়েছিলাম। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিতে হয়, সেইটা আমাদের দিতে হয়েছিল পাকিস্তানি জিন্নাদের শাসনের বিরুদ্ধে। কাজেই তার বলে আমরা পাকিস্তানের সঙ্গে স্থায়ী শত্রুতা না, পাকিস্তানের জনগণ আমাদের বন্ধু, ঠিক যেরকম ভারতের জনগণ আমাদের বন্ধু। হ্যাঁ, পাকিস্তানের সরকার যেদিন বাংলাদেশের কাছে মাপ চাইবে, 71-এ গণহত্যার জন্য করজোরে ক্ষমা চাইবে, সেদিন আমি বলবো পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরো স্বাভাবিক হবে। সেরকম ভারতের সঙ্গে আমাদের যেগুলো অমীমাংসিত সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আন্তরিক চেষ্টা করবে। এই গভর্নমেন্টও তো ভারতকে কোর্ডিয়ালি রিসিভ করেছে। নরেন্দ্র মোদী তার সেকেন্ড ম্যান স্পিকারকে পাঠিয়েছে তারেক জিয়ার ওত অনুষ্ঠানে। বেগম জিয়ার দাফন কার্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে। আলাদা করে তদানীন্তন বিএনপির চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান, কিন্তু তখন প্রধানমন্ত্রী হননি। আমরা দেখেছিলাম হ্যাঁ, না, ভালো তো হতে হবে। আপনি যদি বাংলাদেশের উন্নতি করতে চান, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার কারোর সঙ্গে আমরা খারাপ সম্পর্ক বহন করতে পারবো না, আমরা এটা বিয়ার করতে পারবো না। মাঠ গরম করার জন্য বক্তৃতা দিতে পারি, তার মানে কি আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে? নো, প্রশ্নই ওঠে না। আমাদের স্বার্থ বজায় রেখেই পরস্পরের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। আমার আরো একটা টকশো আছে, দেখে আমি আপনার দ্বিতীয় সেটাও একবারে বলে নিই, বাবুল ভাই যদি আমাকে গ্রহণ করেন, আমি একবারে শেষ করি। সেটা হচ্ছে আপনি যে বলেছেন আওয়ামী লীগের কিসে, শুনেই তারপরে আপনার কাছে আসি। আচ্ছা আচ্ছা, তা আমার শেষ কথা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সমস্যা থাকবে, সংকটের আন্তরিক চেষ্টা থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ সরকার হতে হবে। ভিতরে ভিতরে আপনি আলাপ করবেন আর বাইরে রাজনীতির জন্য ভারত বিরোধী হবেন, এই ভণ্ডামি এখন আর চলবে না। ওই যে বাউল ভাই যেরকম বলেছে ককরোচ পার্টি, ককরোচ জনতা পার্টি, বাংলাদেশেও তো আওয়ামী লীগ সরকার তরুণদেরকে অবহেলা করেছিল, তার রেজাল্ট পেয়েছে। বর্তমান সরকারও অবহেলা করার কোনো সুযোগ নাই। আর আমি, বাবুল ভাই যেহেতু পরের বার বলবেন, আমি যেটা এই সরকারের এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সিকিউরিটি নিয়ে বিলাসিতা বন্ধ, তার অসাধারণ ভদ্রতা, তার নম্রতা জাতিকে মুগ্ধ করেছে। কিন্তু একটি বিষয় বিএনপির মনে হয়, যেহেতু 100 দিন পার হয়ে গেছে, 110 দিন বোধহয় আজকে, সিদ্ধান্ত গ্রহণের সময় এখন বিএনপিকে স্থির কিছু সিদ্ধান্তে নিতে হবে। যে মুক্তিযুদ্ধ একটু রাখবো, আবার রাজাকারদেরও একটু রাখবো, এগুলো করলে হবে না। সরাসরি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দলকে স্ট্যান্ড নিতে হবে। আপনি আওয়ামী লীগের স্লোগান দিলে অ্যারেস্ট করতে পারেন, আমি শেষ করি, কারণ যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল। কিন্তু জয় বাংলা স্লোগানের জন্য গ্রেপ্তার করবেন। জয় বাংলা আমিও বলি, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্লোগান ছিল না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। তো মুক্তিযুদ্ধের স্লোগানকে আপত্তি করার সুযোগ নেই। আর আরো যেটা জরুরি, এটা নয় বিএনপি রাজনৈতিক বিষয় বিএনপি ঠিক করবে, অভিজ্ঞ দল, সংগ্রামী দল, কিন্তু এই যে কয়েকটি কমিশন যে গঠন হচ্ছে না, বিতর্কিত করেছে আওয়ামী লীগ নিজেই। না না, সেইটা তো ইসলাম ধর্মকে জামাত ইসলাম বিতর্কিত করেছে 71 সালে। ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল বলেছে আমার বাংলা মা বোনদের। তাই বলে কি যে যার ধর্ম পালন বন্ধ রাখবে? এটা আপনি কি বলছেন? মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ
অতিরিক্ত ব্যবহার করেছে, কেউ বলে ব্যবসা করেছে, কেউ আমি বলি বঙ্গবন্ধুকে বিরক্তির জায়গায় নিয়ে গেছে। তাই বলে আমি আমার মুক্তিযুদ্ধ, আমার 1000 বছরের একমাত্র শ্রেষ্ঠ অর্জনকে আমি বিসর্জন দেব? যে অর্জনে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, তাজউদ্দিন আহমেদ সরকার পরিচালনা করেছেন, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, মেজর জলিল, আমি বলি শেষ করে দিই, ওসমান চৌধুরী, তারপরে আপনার নুরুজ্জামান সাহেবরা সেক্টর কমান্ডার হয়েছে, কাদের সিদ্দিকী বেসরকারি বাহিনী করেছে, রুমির মতো বুদ্ধিজীবী ছেলেরা যারা ওই আমলে 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পড়তে চাওয়ার সুযোগ বাদ দিয়ে যুদ্ধে ঝাঁপিয়েছে। এর মধ্যে আবার তরুণ মেজর জিয়াউর রহমানের আরো একটা অবদান বিশাল। উনি প্রথমে নিজের পক্ষে, পরে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা, জাতিকে আরো উজ্জীবিত করেছে। আমি এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ বেশি রোল না বিএনপি বেশি রোল, এই অহেতুক বিতর্ক আমরা যেতে চাই না। এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বা বিএনপি বিতর্কিত করেছে বলে আমি আমার মুক্তিযুদ্ধকে ছেড়ে দেবো। আই এম দ্য লাস্ট পার্সন। মুক্তিযুদ্ধ আমার 1000 বছর ইতিহাসে আমার শ্রেষ্ঠ অর্জন। গণঅভ্যুত্থান আমরা 90 সালে করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে এবার হয়েছে। ভবিষ্যতে যদি বাবুল ভাইদের সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, কথার কথা না উঠবে এটাই আমরা আশা করি, তার বিরুদ্ধে আন্দোলন হবে। এই জন্য যারা 24-কে 71-এ কম্পেয়ার করতো তারা হচ্ছে পাকিস্তানিদের দোষর, পরিষ্কার বক্তব্য। আমি বরং যে কথা বলে শেষ করি, বাবুল ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে একজন নাগরিক হিসাবে প্রত্যাশা যে অনেক ভালো ভালো কাজই তারা করছেন, জ্বালানি সংকট সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছেন। এখন যেটা বাবুল ভাই আপনি একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, এখন হচ্ছে এই যে মানবাধিকার কমিশন আইনটা করে মানবাধিকার কমিশন গঠন, আর সবচেয়ে জরুরি বাবুল ভাই আপনি বোধহয় একমত হবেন, কারণ স্বাধীন তো আপনাদের এমপিদেরও থাকতে হবে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনটা কমপ্লিট করে দেওয়া দরকার। কারণ দুর্নীতি দমনে আমি দীর্ঘদিন আগে লয়ার ছিলাম, তো তরুণ বয়সে, তো আমি তখন দেখেছি দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান এবং 2 জন কমিশনার না থাকলে ওই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি অচল হয়ে যায়। আর দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কাজ না করে, এই সরকারের জন্য সমস্যা হবে, এই দুর্নীতির দায় দায়িত্ব সরকারের কাছে আসবে। কাজে আমি মনে করি 3 মাস 10 দিন পার হয়েছে বা 20 দিন, বিএনপি এখন অভিজ্ঞ রাজনৈতিক দল, বহুবার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এখন সিদ্ধান্ত গ্রহণের দিকে যাবে, কিছু প্রিন্সিপাল সিদ্ধান্ত নেবে। যে আইনগুলো তারা বাতিল করেছে ন্যায্য কারণে, বিচারক নিয়োগ আইন, সচিবালয় আইন, তারপরে আপনার মানবাধিকার, দুর্নীতি দমন আইন, এই বাজেট অধিবেশনে যদি সম্ভব হয় কয়েকটা জরুরি অ্যাক্টগুলো উত্থাপন করে এমপি সাহেবরা, বাবুল ভাইদের মতো প্রজ্ঞাবান এমপিরা পরীক্ষা নিরীক্ষা করে এই আইনগুলো দ্রুত পাশ করুক। বাংলাদেশের মানুষ এই সরকারের সাফল্য চায়।